টিকাতেও কমছে না হামের প্রকোপ। গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে বরিশালে ১ শিশুর মৃত্যু হয়। বরিশাল থেকে আমরা আরো খবরাখবর জানাবো, যুক্ত হব সহকর্মী সাইফুর রহমান মিরনের সঙ্গে। মিরন, জানাবেন বরিশালে হামের প্রকোপ এ পর্যায়ে কেমন দেখছেন এবং হাসপাতালগুলোর বাস্তবিক চিত্র কেমন? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সারা দেশেই যে হামের প্রকোপ বাড়ছে, সেটার কিন্তু বরিশালেও কিন্তু একই চিত্র দেখা যাচ্ছে। আমরা আছি এই মুহূর্তে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানা সংকটের কারণে মেঝেতে এবং করিডোরেও কিন্তু আমরা দেখছি যে শিশুদের রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং একই বিছানায় 2-3 জন শিশুকে রাখা হচ্ছে। ফলে অনেকেই অভিযোগ করেছেন যে শিশু সুস্থ হয়ে যাচ্ছে, সে আবারও অন্য নতুন শিশু, যেহেতু আক্রান্ত শিশু একই বিছানায় দেওয়ার কারণে আবার যারা সুস্থ হয় তারাও আবার আক্রান্ত হচ্ছেন। যদি আমরা অন্য একটি তথ্য জানিয়ে রাখি, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 196 জন শিশু কিন্তু বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে গত 24 ঘন্টায় 1 জন শিশুর মৃত্যু হয়েছে। আর বরিশাল বিভাগের চিত্র যদি বলি, বরিশাল বিভাগে 32 জন শিশুর মৃত্যু হয়েছে এ পর্যন্ত। তার মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে 22 জনের। সেই কারণে কিন্তু মৃত্যু সংখ্যাও বাড়ছে এবং বাড়ছে হামের যে প্রকোপ। টিকা দেওয়ার পরেও হামের প্রকোপ কিন্তু কমছে না এবং সবাই কিন্তু শঙ্কা প্রকাশ করছেন। বিশেষ করে অভিভাবকরা, স্বজনরা সন্তানদের নিয়ে, শিশুদের নিয়ে কিন্তু শঙ্কা প্রকাশ করছেন। এবং তবে চিকিৎসকরা বলছেন যে হামে শঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ বা শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন। যে অবস্থা আছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে কিন্তু সব ব্যবস্থা আছে দাবি করলেও আমরা দেখছি বাস্তবে চিকিৎসা সংকট কিন্তু প্রকট আকার ধারণ করছে। এই ছিল বরিশাল থেকে হামের সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। মিরন, ধন্যবাদ আপনাকে।